জামুরিয়ার বেনালী গ্রামে 1957 সাল থেকে প্রত্যেক বছর শিশু মঠ শতগুরু শ্রী শ্রী মনোহরলাল গুরুজি প্রতিষ্ঠিত হয়। মঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই দিন। মহারাজ এই মঠ এবং গ্রামবাসীদের জন্য অনেক অলৌকিক চমৎকারও করেছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ লাইভ। এই অনুষ্ঠানটা 1957 সাল থেকে হচ্ছে। সদ্গুরু বাবা শ্রী শ্রী মনোহরলাল গিরিজি মহারাজ প্রতিষ্ঠিত শিশু মহোৎসব। আচ্ছা, আর এই অনুষ্ঠানটা করার জন্য সরকারি দিক থেকে কতটা আপনারা সহযোগিতা পান? সরকারের দিক থেকেও সহযোগিতা পাওয়া যায়, যে জল ট্যাঙ্কি পরিষ্কার করার এই শেডটাও সরকারের থেকে হয়নি, সরকারের এমএলএ সাহেব করে দিয়েছেন। আচ্ছা, তো এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে সমাজকে কিছু বার্তা দিতে চান? সমাজকে কি আর বার্তা দেবো, সমাজের সব তো আসছে, দেখতেই পাচ্ছে। কেমন লাগছে এটা তো বলে বোঝানো যাবে না, মানে কি বলবো। আর এই গুরুজিকে আমরা নিজের চোখে দেখেছি, এনার বর্ণনা মানে ভাষায় প্রকাশ করা যায় না, মানে কি বলবো। মানে এনাকে যিনি দেখেছেন, মানে এনার সাথে যারা এতদিন ধরে থেকেছেন তারাই জানে, মানে আমাদের জীবনে প্রত্যক্ষ আমরা দর্শী। এত এনার সাথে আমাদের মানে ঘটনা ঘটেছে যেগুলো মানে অলৌকিক, মানে কম সময়ে সেটা বলা সেটা সম্ভব নয়। তবু যতটুকু বলি, যতটুকু আমি পারছি আপনাদের সামনে করছি। আমি যখন প্রথম আসি, সাধু বাবা বলেছিলেন যে লক্ষ্মী আসুক, তো তারপরে আমার লক্ষ্মী এলো। তারপরে কিছুদিন পরে আমার একটা দুর্ঘটনা হয়ে গেছিলো, তো আমরা ভেবেছিলাম মনে হয় সব শেষ, কিন্তু ঠাকুর বলেছিলেন যে কিছুই মনে করো না, কিছুই শেষ হয়নি, তুমি কিচ্ছু মনে করো। ডাক্তার বলেছিলেন তোমার বেড রেস্ট, অ্যাবসলিউটলি বেড রেস্ট। কিন্তু আমি ঠাকুরকে এসে বললাম বেড রেস্ট তো এত সম্ভব নয়, আমি তো সংসারী ঠাকুর, সাধু বাবা, আমি বেড রেস্ট নিতে চাইও না। সংসারে আছি, সংসারে আত্মীয় স্বজন সবাই আছেন, শাশুড়ি মা আছেন, দেওর যা সবাই আছেন, আমি সেখানে কর্ম করতে চাই, কিন্তু আমার আবার এটাও তো চাই, আমি তো সন্তান সম্ভব। সাধু বাবা বললেন যে লক্ষ্মী তুমি সব কর্ম করো, তুমি শুধু গুরুজিকে প্রণাম করে তুমি সব কর্ম করো, তোমার সব ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হয়নি। মানে যাই হোক, মেয়েটা আমার হয়তো হতোই না ঠাকুর না থাকলে। তারপর ঠাকুর আশীর্বাদ দিলেন, আমাকে গোটা ফল একটা দিলেন যে এটা লক্ষ্মী তুমি সেবা করো। আর যখনই তুমি কুয়োতে জল তুলবে, যখনই তুমি পুকুরে ভারী কাজ করবে, তখনই তুমি এই আমাকে গুরুজিকে স্মরণ করবে। তারপর থেকে এই আমার মেয়ে। হ্যাঁ, মানে কি বলবো, এইটুকুই বললাম। আপনার নাম? আমার নাম সোনালী অধিকারী। হ্যাঁ, এটাই বলবো যে আমাদের শ্রী শ্রী ঋষি গিরিজি মহারাজ এবং শ্রী শ্রী মনোহরলাল গিরিজি মহারাজ, এই দুজনের অবদান মানে কি বলবো, মানে কখনোই ভোলা সম্ভব নয় এবং অবিস্মরণীয়। হ্যাঁ, মানে আমাদের বেনালী গ্রামে যে কত দূর দূর থেকে মানুষজনেরা আসছেন শুধুমাত্র আমাদের ভগবান মানে সাধু বাবার টানে। হ্যাঁ, এবং এই গ্রামের এবং এর থেকে মানে আমাদের আরও দূর দূর গ্রামে অবধি অনেক ভক্তরা আছেন এবং তাদের প্রত্যেকের সাথে মানে এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছে। হ্যাঁ, প্রত্যেকের সাথে সেটা ঘটেছে এবং সেটা আমাদেরই ভগবানের সাধু বাবার কৃপা, এবং তিনি হচ্ছেন আমাদের সদ্গুরু এবং আমরা ওনাকে ভগবান তুল্য হিসাবে দেখি। এবং ওনার যে কী অবদান আপনারা এই বেনালী গ্রামে ওনার ভক্তের কাছ থেকে শুনলে আপনি বুঝতে পারবেন। শুধু এইটুকু বলবো যে উনি হচ্ছেন আমার ভগবান, আমার সদ্গুরু এবং আমার সব কিছু ওনার চরণে আমার সমর্পণ। শ্রী শ্রী ঋষি গিরিজি মহারাজ মনোহরলাল গিরিজি মহারাজ কি জয়। আপনার নাম? আমার নাম হচ্ছে মন্দিরা অধিকারী। ধন্যবাদ। তো আপনারা দেখছেন কলকাতা নিউজ লাইভ। ক্যামেরাম্যান দেবজিৎ দাসের সঙ্গে আমি নয়ন বারু। পক্ষ নয়, নিরপেক্ষ খবর।